আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমসিকিউ সকলকে স্বাগতম। অনুভূতির চক্ষুকে বড় করে তুললে কি সহজে উপলব্ধি করা যায়? বৃক্ষের বেদনা। বৃক্ষের পানে তাকিয়ে আমরা কি হতে পারি? লাভবান। বৃক্ষের দিকে তাকালে জীবন কি সহজ হয়? তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। জীবনের তাৎপর্য উপলব্ধি করা সহজ হয়। জীবন ও বৃক্ষ প্রবন্ধে নিশান শব্দের অর্থ কি? পতাকা। নিষ্ঠুর ও বিকৃত মানুষের দেবতাকে অহংকার। নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধির মানুষের প্রেমের কথায় কি হয় না? নেশা ধরা। বৃক্ষের কোন ছবি প্রত্যহ চোখে পড়ে? ফুল ফোটানো, ফল ধরানো। কার ছবি আমরা প্রত্যক্ষ দেখতে পাই না? নদী সাগরে পতিত হওয়ার, অর্থাৎ নদী সাগরে পতিত হওয়ার ছবি আমরা দেখতে পাই না। ঠিক আছে ভাইয়া। সৃজনশীল মানুষের কিসের পার্থক্য দেখা যায় না? প্রাপ্তি ও দানে সৃজনশীল মানুষের পার্থক্য দেখা যায় না। কি দ্বারা জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয়? সাহিত্য শিল্পকলায়। বৃক্ষের সাধনায় কি দেখতে পাওয়া যায়? বৃক্ষের ধীরস্থির ভাব। সুখ দুঃখ বেদনা উপলব্ধি করার ফলে কি হয়? পরিপক্ক। ফুল ফোটানোর সাথে রবীন্দ্রনাথ তুলনা করেছেন নদীর গতি। বৃক্ষ কিভাবে জীবনের গুরুভার বহন করে? অতি শান্ত সহিষ্ণুতায়। সৃজনশীল মানুষের মাঝে কিসের পার্থক্য দেখা যায় না? প্রাপ্তি ও দানে। জীবন বৃক্ষ প্রবন্ধে বুলি শব্দটি কি অর্থে বসছে? গদ বাঁধা কথা। জীবন সার্থকতার প্রতীক নয় কোনটি? বৃক্ষ। বৃক্ষের নীরব ভাষায় গান কিভাবে শোনা যায়? অনুভূতির কান দিয়ে। কি ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস? সাধনা। কার জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার? বৃক্ষের। কার কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়? সমাজের। কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। যাকে গোপন বলা হয় বা নীরব সাধনায়, তাকে বৃক্ষের অভিব্যক্ত নয়, নদীতে। নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলার জন্য কোন মানুষের কাজ নয়? স্থূলবুদ্ধি। আত্মাকে কিভাবে গড়ে তুলতে হয়? মধুর এবং পুষ্ট করে। কেমন মানুষের জন্য জীবনের আগ্রহ জাগিয়ে দেওয়া দরকার? বিকাশিত জীবন। প্রকৃতির যে ধর্ম, মানুষের সে ধর্মপ্রীতি, পরোপকারিতা। কাকে তার আত্মা সৃষ্টি করে নিতে হয়? মানুষকে তার আত্মা সৃষ্টি করে নিতে হয়। বৃক্ষের কাজ কি? অপরের সেবা জন্য প্রস্তুত হওয়া। রবীন্দ্রনাথ কিসের সাথে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন? নদীর গতি। জীবন ও বৃক্ষ প্রবন্ধে লেখকের বক্তব্যের সাথে কে দ্বিমত পোষণ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বারবার কোন দিকে তাকানো প্রয়োজন? বৃক্ষের প্রতি। মোতাহার হোসেন চৌধুরী কর্তৃক লাইবেল এর সিভিলাইজেশন গ্রন্থে অবলম্বনে রচিত হয়েছে সভ্যতা। মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903। জীবন বৃক্ষের প্রবন্ধ। বৃক্ষ কিভাবে পরিপূর্ণ হয়ে ওঠে? ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। কিসের পানে তাকিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম উপলব্ধি করেছেন? বৃক্ষের পানে। বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টি ধর্ম। আত্মারূপ ফল কার উপভোগ্য? স্রষ্টা। জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রাবন্ধিক মানুষের কোন দিকটির প্রতি গুরুত্ব দিয়েছেন? বিকাশ সাধনা। কার সার্থকতার ছবি তত উপলব্ধি করা যায় না? নদী। মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোঁটায় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। কি মানুষের সাধনা হওয়া উচিত? অনবরত ধেয়ে চলা। দোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ কিসের বাণী প্রচার করে? শান্তি ও সেবা। মানুষকে বড় করে তোলা কার কাজ? সমাজের কাজ। মোতাহার হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক
প্রতীক করতে চেয়েছেন? বৃক্ষকে মোশতার হোসেন চৌধুরী মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। জীবন ও বৃক্ষ প্রবন্ধে প্রাবন্ধিক মানুষের কোন দিকটির গুরুত্ব দেওয়া হচ্ছে? বিকাশ সাধনা। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথকে কি হিসেবে অভিভূত করা হয়েছে? তপোবন প্রেমিক। 18 বছর বয়স মানুষ আত্মপ্রয়ী হয় দুর্বিন্ন যৌবনে পদার্পণ করে বলে। 18 বছর বয়স কবিতায় এই বয়সকে প্রথমে কি হিসেবে সম্বোধন করা হয়েছে? দুঃসহ দূর। 18 বছর বয়স কবিতা 18 বছর কোন দিকটি উল্লেখ হয়েছে? ক এবং খ তে ইতিবাচক আছে, নেতিবাচক আছে। 18 বছর বয়স কি জানে? রক্তদানে পূর্ণ। এদেশের বুকে আবার কি নেমে আসুক? 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? বর্ষসন্ধি কালের। মানব জীবনের জন্য শুভ ও মঙ্গল মনে করা হয় তারুণ্যের ইতিবাচক বৈশিষ্ট্য। 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে ভয়ঙ্কর। দেশ ও জাতির কল্যাণে তারুণ্য শক্তি এগিয়ে আসে কেন? এটাই তরুণের ধর্ম বলে। নতুন কিছু করে কোন বয়সে? 18 বছর বয়সে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এ চরণের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? তরুণের ইতিবাচক ও নানা তত্ত্ব ভাবধারাকে। স্পর্ধায় নাই মাথা তুলিবার ঝুঁকি, আত্মনির্ভরশীল হয়ে স্বাধীনভাবে চলা ঝুঁকি। 18 বছর বয়স কবিতায় মোট কয়টি লাইন আছে? 32টি। 18 কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1948 সালে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণার কারণ হচ্ছে চারপাশের অন্যায়, সামাজিক বৈষম্য, ভেদাভেদ। 18 বছর বয়স কিসের প্রতীক? যৌবনের প্রতীক। কারা ভীরু? কাপুরুষ নয়, তরুণের। 18 বছর বয়স কবিতায় প্রথম স্তবকে কি প্রকাশিত হয়েছে? তারুণ্যের ভয়াবহ রূপ। 18 বছর বয়স কবিতার ইতিবাচক দিক কোনটি? দুঃসাহস।